দেখেন মসজিদে নামাজ শেষ হয়ে গেছে, কিন্তু আপনি কোনো একটা কারণে জামাত ধরতে পারেননি। এখন আপনি চাইলেই কিন্তু মসজিদে এসে নামাজ পড়েই নিতে পারেন, পরে আবার চাইলেই নামাজ না পড়েও নিতে পারেন। আপনি নামাজ যদি পড়েন তাহলে আপনাকে কেউ কিছু দিবে বা কিছু বলবে এরকম না। আপনি যদি নামাজ না পড়েন তাহলেও আপনাকে কেউ কিছু বলবে, আপনাকে শাস্তি দিবে, এরকম কোনো কিছু না। আল্লাহ তাআলা তো অবশ্যই মৃত্যুর পরে শাস্তি দিবেন, কিন্তু কোনো মানুষ আপনাকে কিছু বলবে এরকম না। অথচ যে সমস্ত মানুষ নিজের ব্যস্ততার কারণে বা কোনো একটা কাজের কারণে নামাজ পড়তে পারেনি, তারা কি সুন্দর মসজিদে আসতেছে, ওযু করতেছে, মসজিদের বারান্দায় দাঁড়াচ্ছে, হাত তুলতেছে, তাকবীর দিচ্ছে, নামাজ পড়তেছে। আমার কাছে অনেক ভালো লাগছে। এগুলোই তো আল্লাহ তাআলার ভয়, এটাই তো আল্লাহ তাআলার ভয়। এইগুলো বিষয় আল্লাহ তাআলা দেখেন, এবং আপনি যখন মারা যাবেন তখন আপনি নিজে কিন্তু আল্লাহ তাআলাকে এটা বলতে পারবেন যে আল্লাহ, আমি ওই দিন একটা কাজের কারণে আটকে গিয়েছিলাম, নামাজটা পড়তে পারিনি, কিন্তু এরপরে তোমার ভয়ে, শুধুমাত্র তোমার ভয়ে আমি মসজিদে গিয়েছি, আমি ওযু করেছি, আমি গিয়ে নামাজে দাঁড়িয়েছি, নামাজ পড়েছি। আমি শুধুমাত্র তোমার ভয়েই ওই জোহরের নামাজটা আদায় করেছি। আমি শুধুমাত্র তোমার ভয়েই ওই দিন মসজিদে গিয়ে সাজদা দিয়েছি। আমি শুধুমাত্র তোমার ভয়েই ওই দিন মসজিদে গিয়ে রুকু দিয়েছি। আমি শুধুমাত্র তোমার ভয়েই ওই দিন মসজিদে গিয়েছি। নামাজ শেষে আবার অনেকে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে চায়, অথচ সে নামাজ না পড়লে তাকে কেউ কোনো কিছু বলবে না। এরকম অনেক পথচারী আছে যারা ঘোরাঘুরি করতেছে, যারা যাতায়াত করতেছে, তারা মসজিদে আসতেছে না, নামাজ পড়তেছে না। অনেক মানুষ আছে যারা সম্পূর্ণ ফ্রি, চাইলেই মসজিদে আসতে পারে, নামাজ পড়তে পারে, কিন্তু তারা নামাজ পড়তেছে না। অথচ অনেক মানুষ কি সুন্দর, নামাজের সময় শেষ, এরপরও মসজিদে আসতেছে, নামাজ পড়তেছে, শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে, শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে। যাদের মধ্যে আল্লাহ তাআলার এই যে এতটুকু ভয় কাজ করে, আমার মনে হয় ওই সমস্ত মানুষ সব থেকে বেশি সুখী। অন্তত ওরা মারা যাওয়ার পর আল্লাহ তাআলাকে এটা বলতে পারবে যে আল্লাহ, আমি শুধুমাত্র তোমার ভয়ে ওই দিন মসজিদে আসছি, সাজদা দিছি, হাত তুলছি। এইটাকে কেন্দ্র করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর এইগুলো বিষয়ে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে, কারণ আল্লাহ তাআলা যখন দেখবে যে তার অনেক বান্দা ফ্রি আছে, চাইলেই নামাজ পড়তে পারে, কিন্তু নামাজ পড়ে না, সে ইচ্ছা করে বাজারে ঘোরাঘুরি করতেছে, সে তার কাজ করতেছে, আর তার অনেক বান্দা যে কাজ শেষ করে দৌড়ে মসজিদে আসতেছে, নামাজ পড়তেছে, এইগুলো আল্লাহ তাআলা খুব পছন্দ করে। আর যারা এইগুলো করে তাদেরকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করে। তাই নামাজ যদি কখনো ছুটেই যায়, নামাজ পড়া হয়নি কোনো একটা কাজে বা ব্যস্ততায়, যখনই কাজ শেষ হয়ে যাবে ছুটে মসজিদে আসুন, নামাজ পড়ুন, নামাজ শেষে দুইটা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, মৃত্যুর পর এর বিনিময়ে তুমি আমাকে কিছু দিও। আল্লাহ তাআলা অনেক দয়াশীল, অনেক ক্ষমাশীল। অবশ্যই এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ কোনো কিছু দিবেনই দিবে। তাই নামাজকে কখনোই বাদ দিবেন না। যদি ব্যস্ততায় নামাজ বাদ হয়ে যায়, তবু মসজিদে আসুন, পরবর্তী সময়ে নামাজ পড়ুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। মনে রাখবেন, আপনাকে আল্লাহ তাআলার দিকে পরিবর্তন হতেই হবে, পরিবর্তন হতেই হবে।